এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লায়েন্ট হ্যান্ডলিং অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর আরো একটি নতুন ভিডিও বা আরো একটি নতুন আইডিয়া শিখবো, ঠিক আছে? যে কোল্ড মেইল সেন্ড কিভাবে আমরা মেইল সেন্ড করে তাদেরকে আমরা ইমপ্রেস করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমি আগে কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে কি আশা করি ইমপ্রুভ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যেই কাজটা করতেছেন, ঠিক আছে, সেই কাজটাকে যদি আপনি আপনার ভাই প্রেমিকার মতো নিতে না পারেন, তাহলে আমি বলবো সেই কাজ করার থেকে না করা অতি উত্তম। ঠিক যেমন আপনি আপনার প্রেমিকাকে ছাড়া ভাই বাঁচতে পারবেন না, থাকতে পারবেন না, ঠিক তেমনি আপনাকে এমন কাজটা, এমন ভাবে কাজটা নিতে হবে ভাই, কাজ ছাড়া আমি থাকবো না, এমন একটা বিষয়, ঠিক আছে? তাহলেই সাকসেস হওয়া সম্ভব। নাহলে কিন্তু এই যে সাকসেস দেখতে পাচ্ছেন, সাকসেসে শুধু এসটা পাওয়া সম্ভব না, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা চলে যাব সর্বপ্রথম মার্কেট প্লেস। মার্কেট প্লেস কোথায়? মার্কেট প্লেস চলে যাবো fiverr.com। ওকে, তো আজকে আমরা ভিডিও এডিটিং নিয়ে ক্লায়েন্টের মেলগুলো জেনারেট করব। ওকে, সো এখান থেকে ফার্স্ট অফ অল লিখে সার্চ করব fiverr.com। ওকে, আমরা ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম। দেন এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে ভাই, আজকের ক্লাসটা যে যে A to Z করবে, ঠিক আছে, সে আশা করি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে, এবং সে কি আগামী 7 থেকে 10 দিন যদি এই কাজটা প্র্যাকটিস করে প্লাস মেইলগুলো সেন্ড করে ক্লায়েন্টকে, তাহলে সেইখান থেকে কাজ পাবে 100%। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এখান থেকে সার্চ করব ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং। ওকে, সো আমরা ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের মাঝে অনেকগুলা কি যে 42,000 রেজাল্ট চলে আসছে। এই কিওয়ার্ডে কতগুলো রেজাল্ট দেখছেন? এই কিওয়ার্ডে ইন টোটাল আসলো 42,000 রেজাল্ট। তাহলে আমরা এই কিওয়ার্ড ইউজ করে যদি ভাই একটা গিগ তুলি, তাহলে কিন্তু আমাদের গিগ 42,000 গিগের পরেই থাকবে। ওকে, তাহলে এখন আমাদেরকে যে কাজটা করার লাগবে সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এখন এই ভাইটার এজ এ কি প্রোফাইলটা চেক করি, বা এই ভাইটার প্রোফাইলটা চেক করি, বা এই ভাইটার প্রোফাইলটা চেক করি, বা এই ভাইটার প্রোফাইলটা চেক করি, ঠিক আছে, আমি যদি প্রোফাইলের ভিতরে একটু প্রবেশ করি, প্রবেশ করার পর আমরা যে বিষয়টা দেখতে পাবো যে উনার কি এখনো 2টা অর্ডার রানিং। উনি এজ এ কি টপ রেটেড একজন পার্সন। সো ফার্স্ট অফ অল দেখেন উনার বেসিক যে প্রাইজিং সেটা কিন্তু $100। স্ট্যান্ডার্ডটা কত? প্রিমিয়াম কত? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের কারণে মেবি আসতেছে না, আমরা এটা পরে দেখবো, হ্যাঁ। তো এখন আমি যদি ইনার ক্লায়েন্ট গুলাকে নেই, ঠিক আছে, এখন যদি আমি ইনার ক্লায়েন্ট গুলাকে যদি দেখি, অস্ট্রেলিয়ান, ইউনাইটেড স্টেট, সাউথ আফ্রিকা, এই যে ইনার ক্লায়েন্ট গুলোকে যদি নেই, ইনার ক্লায়েন্ট গুলোকে এজ এ হাই রেজুলেশনের ক্লায়েন্ট, ঠিক আছে, হাই রিকমেন্ডেশনের ক্লায়েন্ট, তাহলে এই ক্লায়েন্ট গুলোকে কিন্তু আমি সামলাতে পারবো না। কে কে সামলাতে পারবে? যে যার 2 বছর বা 3 বছর বা 4 বছর বা 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, সেই ব্যক্তিটাই কিন্তু কি এজ এ সামলাতে পারবে। তাহলে আমি অ্যাকচুয়ালি কোন ক্লায়েন্টদের সামলাতে পারবো সেটা এখন দেখি, চলেন। তো ফার্স্ট অফ অল আমি এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর যেহেতু আমার ভিডিও এডিটিং রেজাল্ট আসছে 42,000, এখান থেকে আমি কি করবো? এজ এ সেলার ডিটেলসে যাব, এখান থেকে নিউ সেলারে যাব, তারপর এখান থেকে আমি অনলাইনে ক্লিক করার পর ইংলিশে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। সো এখান থেকে এই কাজটা ফিল্টারিং করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি দেখেন আমার এখান থেকে কত 876টা রেজাল্ট আসছে। কয়টা? 876টা, তাই না? সো এইখান থেকে আমি এখন কিছু এজ এ গিগ তুলে নিব। ওকে, সো আমি গিগ গুলা কিছু তুলে নিই। তুলে নেওয়ার পর দেখি যে এই গিগ গুলোর মধ্যে কোনো রানিং অর্ডার আছে কিনা, হ্যাঁ। সো যেগুলোতে বেশি বেশি অর্ডার আছে আমরা সেগুলো নিব, হ্যাঁ। ওকে, নিলাম। এটাতে 8টা আছে, এটা নিলাম। 22টা আছে, এটা নিলাম। উম এটাতে 12টা আছে, এটা নিলাম। 95টা আছে, এটা নিলাম। ওকে, আমরা এই কয়েকটা গিগ রিসার্চ করি, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল আমরা এখন যে কাজটা করব, আমরা প্রথম যে গিগটা নিয়েছিলাম সেই গিগে প্রবেশ করলাম। দেখেন এই গিগের মধ্যে ইন টোটাল 4টা অর্ডার রানিং। এই গিগের মধ্যে কি ইন টোটাল 4টা অর্ডার রানিং। এখন আপনাকে বুঝতে হবে ভাই, উনি মাত্র 18টা কাজ করছে, ঠিক আছে। উনার টোটাল কাজ কয়টা একটু দেখি। উনি টোটাল কাজ করছে 18টা, ঠিক আছে। উনি 23 সালের সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। দেখেন উনি লাস্ট ডেলিভারি করছে মাত্র 1 ঘন্টা আগে। আপনি একটু চিন্তা করেন যে ভাই, একজন মানুষ কাজ করতেছে তো আপনি বসে বসে দেখতেছেন। আপনি এখনো শুরুই, আপনি এখনো চিন্তাই করতে পারেন না যে ভাই এখানে বা এখান থেকে শুরু করলে কি কিছু করা সম্ভব। দেখেন উনি লাস্ট 1 ঘন্টা আগে, আমি যদি স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম ধরি, ভিডিও
প্রিমিয়ামেই অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে। সো উনি যদি প্রিমিয়ামে যদি একটা কাজ করে নেয়, আচ্ছা হয়তো বা এটা কোনো প্রবলেমের কারণে আসতেছে না, ঠিক আছে। সো ধরেন আমি, উনি বেসিক $5, স্ট্যান্ডার্ড ধরেন $15, প্রিমিয়াম ধরেন $30, তাহলে ভাই $30 প্রিমিয়ামে উনি যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় যদি $30 মানে কি প্রায় 3500 থেকে 4000 টাকা ইনকাম করতে পারে, তাহলে হয় নট ইউ? আপনি একটু নিজেকে জিজ্ঞাসা করেন ভাই, যে 1 ঘন্টা আগে এই ব্যক্তিটা লাস্ট ডেলিভারি করছে, এখনো ওনার 4টা অর্ডার রানিং, অথচ আপনি বসে বসে ঘুমাচ্ছেন। আপনার মনে হচ্ছে না যে ভাই এখান থেকে কিছু করা সম্ভব? এখন আসি যে বিষয়টা, যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কেন কাজ পাইলো এবং কেন ওনার 4টা অর্ডার রানিং এখনো। এখন দেখি ওনার যে গিগটা আছে, যে অ্যাবাউট দিস গিগ, এই গিগটা আমাকে আগে সুন্দর করে কি করতে হবে, অ্যানালাইসিস করতে পারতে হবে। যে এই গিগের মধ্যে বা এই ডিসক্রিপশনের মধ্যে কি এমন জিনিস দিছে ভাই, যে এই ব্যক্তিটার 18 অর্ডার কমপ্লিট করার পর একটা অর্ডার সে লাস্ট 1 ঘন্টা আগে ডেলিভারি করছে, দেন এখনো তার 4টা অর্ডার রানিং। তাহলে এই বিষয়টা আগে আমাকে কি করতে হবে, যে সুন্দর করে অ্যানালাইসিস করতে পারতে হবে। যদি আমি এই বিষয়টা অ্যানালাইসিস করতে পারি, ওনার প্রোফাইলটা ভালো করে অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এখন দেখেন উনি যে ভিডিওটা দিচ্ছেন, ওনার ভিডিওটা একটু আমরা দেখি। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, হ্যাঁ। সো দেখি আমরা আগে উনি কোন কোন ক্লায়েন্টের কাজ করছে, কোন কোন দেশের, দেখেন। ইউনাইটেড স্টেট একটা কাজ করছে, ইউনাইটেড স্টেট, ফ্রান্স, ইন্ডিয়ারও কাজ করছে, ইউনাইটেড স্টেটের কাজ করছে, তারপর দেখি। তো এখান থেকে আমরা আগে কি এই যে ক্লায়েন্ট গুলো আছে এগুলোর মেল গুলো জেনারেট করি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল মেল জেনারেট করার জন্য আপনার যে কাজটা করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমরা চলে আসবো ডিরেক্টলি কোথায়, এই যে গুগল ড্রাইভ। ওকে। সো আমি এখান থেকে গুগল ড্রাইভটা ওপেন করে নিই, গুগল ড্রাইভ। ওকে, দেন এখান থেকে আমরা জিমেলটা ওপেন করি, দুইটি আমরা ওপেন করি, হ্যাঁ। ওকে, গুগল ড্রাইভটা ওপেন করার পর এখান থেকে আমরা যে কাজটা করবো, আমরা নিউ এ যাব। ওকে, আমরা নিউ আসলাম, নিউ আসার পর এখান থেকে আমাদেরকে একটা এক্সেল শিট নেওয়ার লাগবে। কি নেওয়ার লাগবে? গুগল শিট বা এক্সেল শিট নেওয়ার লাগবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের জিমেলে যেহেতু এখনো ঢুকাই নেই, তাহলে আমরা এটা আগে কাজ করি। সো আমরা এক্সেল শিটে নেওয়ার পর এখান থেকে আমরা দিব কি, এই যে নামটা আমরা চেঞ্জ করে দিব, এই যে কি, যে ভিডিও এডিটিং ক্লায়েন্ট মেইল, ঠিক আছে। ওকে, ভিডিও এডিটিং ক্লায়েন্ট, সরি, আচ্ছা, ভিডিও এডিটিং ক্লায়েন্ট মেইল। ওকে, দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কি কি দিতে পারি? এখন এখান থেকে আমরা দিতে পারি এজ এ কি ইউজার নেম। এখান থেকে আমরা দিব এজ এ কি, আগে আমরা এটা সিলেক্টেড করে নিয়ে নিই একটু, হ্যাঁ। ওকে, ধরুন আমরা এগুলো সিলেক্টেড করে নিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে দিলাম আমরা কি, এজ ইউজার নেম, ইউজার নেম। দেন এখান থেকে দিয়ে দিব কি, ইমেল। ওকে, এখন এই দুইটা আমরা মাঝখানটা বরাবর করে দিয়ে দিই একটু বোল্ড। ওকে, এখন আমরা ফার্স্ট অফ অল ইউজার নেম গুলো চেক করব। কি করব? ইউজার নেম গুলো আমরা চেক করব, হ্যাঁ। সো এইখান থেকে আমরা, যেহেতু এই যে ইউনাইটেড স্টেটে যে ক্লায়েন্টের ইউজার নেমটা আছে, এটা আমরা সুন্দর করে কপি করব, হ্যাঁ। কপি করার পর আমরা চলে যাব জিমেলে। জিমেলে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে কম্পোজে যাব। অ্যাকচুয়ালি যেভাবে একটা মেইল পাঠায় সেই কাজটাই আপনাকে করতে হবে। ওকে। ওকে, আমরা কম্পোজে আসলাম। কম্পোজে আসার পর এখান থেকে আমরা টু এর এখান থেকে যেই কাজটা করবো, আগে @ দিব, তারপর জিমেল দিব .com। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, এটা সুন্দর করে যেই ইউজার নামটা আমরা কপি করছি সেই ইউজার নামটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর একটা বিষয় ক্লিয়ার করি,
যে এই যে প্রোফাইল আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনটাতে যখন কোনো প্রোফাইল দেখতে পাবেন, সেটা পশুর হোক বা মানুষের হোক, হোয়াট এভার, সেই মেইলটা আপনি নেবেন। ঠিক আছে, সো আমরা একটু, যেহেতু এই নামটাতে নেই, সেক্ষেত্রে আমরা একটা একটা করে কাটবো। এই যে দেখেন, আমরা একটা প্রোফাইল পেয়ে গেছি, তার মানে কি, অবশ্যই এটাতে ইমেল আছে। সো আমরা এই ইমেলটা কপি করব। হ্যাঁ, ওকে, আমরা ইমেলটা কপি করলাম। কপি করার পর এই যে এই জায়গায় আসার পর এই ইমেলটা আমরা কি করলাম, পেস্ট করে দিলাম। ডান, আমাদের মেল পেস্ট করা শেষ। এখন আমরা আবার যে কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে কি, আমরা আবার ইনবক্সে চলে যাব, দেন এখান থেকে আবার দেখব, এই ইমেলটা আমরা আবার দেখব। দেখেন এটাতেও কিন্তু আছে। ওকে, তাহলে এটা তো যেহেতু আছে, আমরা এটাও কপি করি। ওকে, কপি করলাম। দেন এখান থেকে এটা আমরা পাশে রাখবো। কোথায় রাখবো? এটা আমরা পাশে রাখবো, যেহেতু সেম মেল। ওকে, পাশে রাখলাম। দেন এখান থেকে আবার দেখি। নাই আর। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এই যে ইউজার নামটা আমরা কপি করছি, এই ইউজার নামটা আমরা সুন্দর করে কি করব, এই জায়গায় বসাই দিব। ওকে, আমাদের একটা ইউজার নেম থেকে অলরেডি দুইটা মেইল কালেক্টেড করা শেষ। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা কি, আমরা এখন আবার নেক্সটে চলে যাব। নেক্সটে কোনটা? নেক্সটে হচ্ছে এই যে এটা, ইনিও ইউনাইটেড স্টেটের। ওকে, দেন এখান থেকে আবার পেস্ট করলাম এটা। পেস্ট করার পর এখন আমরা কাটিং করে দেখি যে পাই কিনা। এই যে আমরা পেয়ে গেছি একটা। ওকে, সো এখান থেকে আমরা এটা একটু কেটে দিয়ে আবার দেই পেস্ট। একটু ভুলের কারণে আমরা এটা পেলাম না। এই যে দেখেন, পেয়ে গেছি একটা। ঠিক আছে, সো এখান থেকে আমরা ঠিক কি করব, কপি করব। কপি করার পর আবার এই জায়গাতে, সরি, ইমেলটা আমরা এই জায়গাতে বসাই দিব। হ্যাঁ, দেন আবার এখান থেকে আবার কাটিং করে একটু দেখি পাই কিনা আবার। দেখেন আরেকটা পাইছি। ওকে, তো আমরা কপি করলাম, দেন এখান থেকে পেস্ট করলাম, আবার কাটিং করি, দেখি পাই কিনা। আবারও পাইছি একটা। দেখেন একটা মেইল থেকে ইন টোটাল তিনটা পেয়ে গেলাম কিন্তু মেইল। সরি, একটা ইউজার নেম থেকে কটা মেইল পেলাম, তিনটা মেইল পাইলাম। এটা আমরা একটু কেয়ার করে দিই। ওকে, দেন এখান থেকে আবার একটু কাটিং করি। আশা করি আর নাই এটাতে। নাই। ওকে, না থাকলে নেই। আমরা আবার নেক্সট, সরি, এখন এখান থেকে এই যে ইউজার নামটা সেটা কপি করব। কপি করার পর এখান থেকে ইউজার নামটা আমরা কি করব, এই যে পেস্ট করে দেবো সুন্দর করে। ওকে, পেস্ট করা শেষ। এখন আমাদের যে কাজটা করবো সেটা কি, আবার নেক্সটে চলে যাব। ফ্রান্স, দেখি ফ্রান্সের ভাইয়া কি বলে আমাদের। ফ্রান্সের ভাইয়া কি আছে? ওকে, আমরা আবার পেস্ট করি এটা। ফ্রান্সের ভাইয়ারটাতে মনে হয় নাই। নাই, এনারটাতে নাই। ওকে, আমরা নেক্সটে চলে যাই। ইন্ডিয়া না, ইন্ডিয়ার কোনো ক্লায়েন্টের কাজ করব না, কারণ ওগুলো হচ্ছে শেষরা। বুঝা গেছে? সো এখান থেকে পেস্ট করলাম, আবার কাটিং করি। এই যে পাইছি। এখান থেকেও, এই ইউজার নেম থেকেও কি আমরা একটা পাইলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটু দেখি। এই যে দেখেন, পেয়ে গেছি একটা। ঠিক আছে, তো এখান থেকে কপি করলাম, দেন এই যে এই জায়গায় পেস্ট, দেন আবার কাটিং করি। নাই। এখন আমরা কি করব, এখন আমরা সুন্দর করে ইউজার নামটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, আমরা এই মেইল থেকে একটা পাইলাম অন্তত। আচ্ছা, যাই হোক, একটা পাইছি, এটাই বিশাল। এখন আমরা আবার, আচ্ছা, আবার না করে, ঠিক আছে, এখন কেমনে কি করতে হবে এই বিষয়টা আপনাদেরকে বলি আমি। ওকে, এখন যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে কি কি, এখন আমরা চলে যাব ওনাদের রিভিউয়ে। হ্যাঁ, এখান থেকে ওনাদের যে রিভিউ গুলো আছে এগুলো আমরা একটু দেখব। ফ্রান্সের ভাইয়াটাতে তো পাই নাই। এখন আমরা এই যে দেখেন, এইটাতে আমরা কয়টা পাইছি, এটাতে কিন্তু আমরা ইন টোটাল পাইছি কয়টা, প্রথমটাতে পাইছি ইন টোটাল দুইটা। ঠিক আছে, তাহলে এই দুইটা মেইলে আমরা যে কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে কি, আমরা এই যে এটা একটু সুন্দর করে কি করব, এই যে কপি করব, যেহেতু ভাই আমরা ইংলিশ পারি না। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি করব, একটু সুন্দর করে ট্রান্সলেট করে নিয়ে নিব। ওকে, সো আমরা ট্রান্সলেটে চলে যাব। যেহেতু আমরা ইংলিশ পারি না, আর যদি ইংলিশ পারতামই, তাহলে কিন্তু কি আমরা মুখে মুখে সুন্দর করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারতাম। হ্যাঁ, ও সরি, এটা আসলো না। আচ্ছা, এটা আমরা কপি করি আবার। ওকে, এখন এখান থেকে যে কাজটা বলছে যে আমি ভিডিও এডিটর, আমি ভিডিও এডিটরের জন্য নির্দিষ্ট বিবরণ পাঠিয়েছি,
তিনটি কার্ড শুরু এবং থামার সময় খুবই সহজ। 3 মিনিট কাটতে প্রায় 1 মিনিট, এত সহজ কখনো বিস্তারিত তথ্য দেইনি। আহ, এখন আমি অন্য সম্পাদক খুঁজবো। আচ্ছা, দেখি অ্যাকচুয়ালি উনার বিষয়টা কি, উনি রিভিউ কেমন দিছে। ওই দেখেন উনার রিভিউটা কিন্তু কি অনেক খারাপ। ওনার রিভিউটা কি অনেক খারাপ। তাহলে আপনি অ্যাকচুয়ালি চিন্তা করেন যে এই ব্যক্তিটা কিন্তু ওনার কাছ থেকে একটা খারাপ সার্ভিস পাইছে। এই যে ব্যক্তিটা এই সেলারের কাছ থেকে কিন্তু কি এই যে খারাপ একটা সার্ভিস পাইছে বিধায় উনি কিন্তু এটা লিখছে যে কি, যে আমি ভিডিও এডিটের জন্য 3 মিনিটের একটা আহ, ভিডিও পাঠিয়েছিলাম, যেটা সে 1 মিনিট করে দিয়ে দিছে। এত সহজ। কখনো বিস্তারিত তথ্য দেয়নি যে কি কি করতে হবে, ওই ভিডিওটার মধ্যে কি কি করতে হবে না করতে হবে, এই সেলার কিন্তু ওই বায়ারকে কখনো বিস্তারিত তথ্য দেয়নি। এখন আমি অন্য সম্পাদক খুঁজবো। ওই ক্লায়েন্ট কি করতেছে এখন, অন্য সম্পাদককে খুঁজতেছে, ঠিক আছে। তারপর আপনি এখন যে কাজটা করতে পারেন, বা আপনার প্রপোজালটা আপনি যখন একটা ইমেল পাঠাবেন ওনাকে, ওই দুইটা মেলে, ঠিক আছে, তখন আপনার মেলটি কেমন হতে পারে, যে স্যার অথবা ম্যাম, আমি দেখলাম আপনি ফাইবারে একজন সেলারকে এমন একটি কথা বলছেন যেইখানে আপনি 3 মিনিটে একটা ভিডিও দেওয়ার পরে সে 1 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিয়েছে, যেখানে আপনাকে কোনো ধরনের কোনো ভিডিওটা তৈরি করার সময় বা এডিট করার সময় কোনো ধরনের কোনো কি এই যে বিস্তারিত তথ্য দেয়নি। এজন্য আপনি অন্য সম্পাদক খুঁজতেছেন। তাহলে আমি আপনাকে বা আপনি যদি আমাকে একটা সুযোগ দেন, তাহলে কিন্তু কি আমি আপনার ভিডিওটা সুন্দর করে এডিট করে দিতে পারি আপনার মনের মতো করে, আনলিমিটেড রিভিশন সহকারে। যখন আপনি বলবেন যে কিনা আনলিমিটেড রিভিশন, তাহলেই কিন্তু একটা ক্লায়েন্ট আপনার উপরে ইমপ্রেস হয়ে যাবে যে না, আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত উনি আমাকে ভিডিওটা এডিট করে দিবে। এবং আপনি উনাকে যে প্রাইসটা দিচ্ছেন তার থেকে আপনি আমাকে একটু লো প্রাইসেই দিয়েন, সমস্যা নেই। তাহলে আপনি যখন এই কথাটা একটা ক্লায়েন্টকে বলবেন, ঠিক আছে, তখন কিন্তু উনি অবশ্যই ইমপ্রেস হয়ে যাবে। ওকে। এখন আমরা যে কাজটা করি, আমরা ধরেন কি উনি কবে কাজটা করছে একটু দেখি। উনি 3 সপ্তাহ আগে এই কাজটা কিন্তু ডেলিভারি দিছে এবং এই কথাটা বলছে। তার মানে কি উনি অলরেডি একটা ক্লায়েন্ট বা উনার একটা সেলার বা উনার উনার যে ক্লায়েন্ট দরকার ভিডিও এডিটিং এর জন্য, সেই ক্লায়েন্ট কিন্তু উনি হায়ার করে ভিডিওটা এডিট করে নিয়ে নিছে। এখন আপনি পরবর্তীতে যেই কাজটা করতে পারেন সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আপনি উনাকে সুন্দর করে প্রপোজ করতে পারেন। ওকে। প্রপোজ করার পরেই শুধু উনাকে প্রপোজ করলে হবে না, নিচে যে কাজগুলো করতে হবে সেটাও দেখেন। আমি যদি ইনার একটু আপনার হচ্ছে গিয়ে কি দেখি কি অবস্থা ইনার প্রপোজালটার বা ইনার রিভিউটার, যে আমি এই সম্পাদককে অন্তত আহ, সুপারিশ করছি, তিনি অসাধারণ কাজ করেন এবং আপনার প্রকল্পটি সঠিক আপনার আহ, কল্পনার মতোই হোক তা নিশ্চিত করতে তিনি সাহায্য করতে ইচ্ছুক। তাহলে দেখেন উনি কিন্তু এই যে কি 5 স্টার রিভিউ দিছে। উনি কেন 5 স্টার রিভিউ দিল, অবশ্যই উনি ভালো কিছু দিছে ওই বায়ারকে। উনি 1 মাস আগে এটা কিন্তু করছে, ঠিক আছে। তাহলে আপনি এমন কিছু দিবেন যাতে করে আপনার ক্লায়েন্ট দেখলেই খুশি হয়ে যায়। এবং আপনি জাস্ট একটু চিন্তা করেন ভাই, আপনি একটা মেয়েকে প্রপোজ করার জন্য বা ইমপ্রেস করার জন্য কি কি করেন। আপনি কি কি করেন, আপনার আপনার আউটফিটটা ভালো রাখেন, আপনার ওয়ালেটে হাজার হাজার টাকা রাখেন, আপনার হাতে ভাই নিজের আইফোন না থাকলেও কি ভাই অন্যজনের আইফোন ধার নিয়ে কিন্তু যান। আপনার তখন ভাবটাই থাকে আলাদা, ঠিক আছে। যে আপনি যখন একটা ক্লায়েন্টকে প্রপোজ করবেন বা একটা মেইল পাঠাবেন, তখন আপনার প্রপোজালটা এমন বা এত সুন্দর হবে যেটা কল্পনার বাইরে, যাতে করে সে কি আপনাকে একবার দেখলেই বা আপনার প্রপোজালটা একবার দেখলেই সে ইমপ্রেস হয়ে যায়, আপনাকে কাজটা দিতে সে কি বাধ্য, বা পরবর্তী আপনি যে কাজটা করাই নিবে উনি, সেই কাজটা যেন সে আপনাকেই দেয়। ওকে। দেন নেক্সট যে ক্লায়েন্টটা ফ্রান্সের, এটাও দেখি একটু, এই প্রপোজালটা একটু দেখি, হ্যাঁ। দেখেন কি বলছে, যে আমার মনে যা ছিল সে ঠিক তাই সম্মান করত, ডেলিভারির সময়ও খুব দ্রুত ছিল, অবশ্যই আবার তার সাথে কাজ করব। দেখেন উনি এমন একটা কিছু ওই ক্লায়েন্টকে দিয়েছে, ঠিক আছে, উনি পরবর্তীতে এর সাথে আবার কাজ করতে চায়। তাহলে কেন চায়, আপনাকে এটা কি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারতে হবে। যদি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। উনি বা আপনি উনার কাছ থেকে আগে বিষয়টা ক্লিয়ার ভাবে নিয়ে নেবেন, যে ভাই আহ কি কি কাজটা করতে হবে,
কোন কোন ইফেক্ট দিতে হবে না দিতে হবে, বা আপনার কাজটা কোন রিলেটেড, ওই রিলেটেড আপনি ভিডিওটা সুন্দর করে আগে দেখেন, অন্যান্য যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেই ভিডিওগুলো দেখেন, তারপরে আপনি ভিডিওটা এডিট করার চেষ্টা করেন, তাহলে ভালো কিছু সম্ভব। ঠিক আছে? তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি যদি বিগিনার হন বা আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাহলে ভাই আপনি একটু চিন্তা করেন, এই ব্যক্তিটা 1 ঘন্টা আগে একটা কাজ ডেলিভারি দিচ্ছে, উনার এখনো 4টা অর্ডার রানিং আছে, অথচ আপনি এখনো বলতেছেন ভাই এখান থেকে কি কিছু করা সম্ভব? জাস্ট অ্যামাজিং, আপনি একটু চিন্তা করেন জাস্ট, এখান থেকে কি আদৌ কিছু করা সম্ভব? দেখেন আপনি এখন নিজেই আপনি দেখেন, জাস্ট উনি কাজটা করছে কি। ওকে? তাহলে যদি ফ্রিল্যান্সিং জার্নি আপনি মনে করেন যে না এখান থেকে ভাই ভালো কিছু করা সম্ভব, তাহলে আপনি শুরু করেন। আগে রিসার্চ করেন, আমি বারবার বলি একটা কথা, যে ভাই আপনি আগে রিসার্চ করেন, রিসার্চ না করে কখনো কোনো কিছু শুরু করিয়েন না, নাহলে হকা মারা বাস খাবেন একটা। ভাই ক্লায়েন্ট হাজার হাজার আছে, আপনি একটু চিন্তা করেন যে ভাই আমি একটা ইউজার নেম থেকে, জাস্ট এই একটা ইউজার নেম থেকে আমি ইন টোটাল কয়টা পাইলাম দেখেন তো। ইন টোটাল আমি 3টা মেল পাইলাম, কয়টা মেল পাইছি? ইন টোটাল আমি 3টা শুধু মেল পাইছি, 3টা মেল পাইছি। এখন কোনো না কোনো মেল থেকে তো উনি অবশ্যই আমাকে একটা রেসপন্স করবে 100%, যদি আমার প্রপোজালটা ভালো থাকে, যদি আমার ওনার যদি আমি কি আহ, সমস্যাগুলো ধরতে পারি, ধরতে পেরে যদি ওনাকে আমি প্রপোজটা করি, তাহলে কিন্তু উনি আমাকে অবশ্যই রেসপন্স করতে বাধ্য। আশা করি বিষয়টা আমার ক্লিয়ারলি ভাবে বোঝা গেছে। সো যারা যারা এই টেকনিকে ইন টোটাল 10 থেকে 15 দিন কন্টিনিউ ইমেল কালেক্টেড করে কন্টিনিউ ইমেল সেন্ড করতে পারবেন, তারাই একমাত্র ভালো কিছু করা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। ওই আপনি কি দিন শেষে 10টা মেল কালেক্টেড করে 10টা মেল সেন্ড করলেন, তারপর 2 দিন আপনার কোনো খবর নাই, তাহলে কিন্তু হবে না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একই মেল সবাইকে কিন্তু কেয়াজে সেন্ড করা যাবে না। ওকে? একই মেল সবাইকে সেন্ড করা যাবে না। সো আমরা আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি, এবং যে পরবর্তী যে ভিডিওটা আমরা তৈরি করব সেটা হচ্ছে কি, এই ইউজার নেম থেকে আমরা তো মেল কালেক্টেড করলাম, এই ইউজার নেম থেকে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো বের করে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা ঘাটাঘাটি করে কি ওনার ভিডিওর সমস্যা ধরে তারপরে ওনাকে কি মেল সেন্ড করব বা ওনার ইনবক্সে কথা বলবো, সেই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, সেই বিষয়টা আমরা কি এই যে এর পরবর্তী ভিডিওতে জেনে নিব। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।